তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি রপ্তা 350 সৌভিক চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, কারণ কয়েকদিন হলো দুর্গাপুজো গেল, আর দুর্গাপুজো যেতে না যেতেই লক্ষ্মী পুজো চলে এলো। আজ লক্ষ্মী পুজোর দ্বিতীয় দিন, আর প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের গ্রাম কুশদ্বীপে লক্ষ্মী পুজোর পরের দিন নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হয়। আজ সেই দিন। এই নরনারায়ণ সেবা বহু বছর ধরে গ্রামবাসীর সহযোগিতাতে হয়ে আসছে। বিশেষ করে কুশদ্বীপ গ্রামসলনা ও কুশদ্বীপ পল্লী মঙ্গল কমিটির পরিচালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে বহু বছর ধরে। তো বেশি কথা না বাড়িয়ে চলো যেখানে প্রসাদ তৈরি হচ্ছে সেই জায়গাটা তোমাদের দেখাই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রসাদ তৈরি হচ্ছে। আর এখানে শয়ে শয়ে প্রাত্যে প্রসাদ রাখা আছে। আমাদের প্রসাদের মধ্যে থাকছে পায়েস, মায়ের খিচুড়ি প্রসাদ, আর এবছরে এক্সট্রা করে প্রসাদে থাকছে বোঁদে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রসাদ গ্রহণ করার জন্য অলরেডি মানুষের আগমন শুরু হয়ে গেছে বহু দূর দূরান্ত থেকে, কারণ এই নরনারায়ণ সেবা বহু বছর ধরে হয়ে আসছে। এখন মায়ের প্রসাদ মন্দির পরিক্রমা শুরু হয়ে গেছে। পূজা উপলক্ষে কুশদ্বীপ এবং কুশদ্বীপ পল্লী মঙ্গল কমিটি আয়োজিত নরনারায়ণ সেবা, সেই সেবার গতকাল হয়েছে। মায়ের প্রসাদ লঙ্ঘন সম্পূর্ণ হয়ে চলেছে। এই মুহূর্তে মায়ের প্রসাদ নিয়ে মন্দির চত্বর থেকে আমাদের বাবা নারায়ণের মন্দির পরিক্রমা করে প্রসাদ। এখন মায়ের প্রসাদ মন্দির পরিক্রমা শুরু হয়ে গেছে। এই পরিক্রমা শেষ করে তবেই প্রসাদ বিতরণ করা হবে। তারপরে আমাদের ছোট ছোট ভাইয়েরা প্রসাদ বিতরণের জন্য লেগে পড়েছে। আর এই প্রসাদ বিতরণ শুরু হয় বেলা 3টে নাগাদ, আর এই প্রসাদ বিতরণ শেষ হবে যতক্ষণ না আগত আসা শরণার্থী আসা শেষ হচ্ছে। তো এখন পর্যন্ত যারা যারা ভিডিও দেখছো আমার, তারা অবশ্যই পরের বছর মায়ের প্রসাদ গ্রহণ করতে এসো। ওকেই রাখবো। আর তুমি কই দি চলো তারপরেই আমি আমার ক্যামেরা অভিদাকে ধরিয়ে আমি প্রসাদ বিতরণ করতে লেগে পড়ি, কারণ এই প্রসাদ বিতরণ করার যে আনন্দ সেটা মিস করা যাবে না একদমই। অজস্র মানুষের আগমন, এটা আমার মুখের কথা নয়, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো কুশদ্বীপের এটা কোথায় হচ্ছে। এটা হচ্ছে কুশদ্বীপের হাটতলাতে এই পরিবেশন করা হয়। দিনটা অবশ্যই মনে রাখবে তোমরা, লক্ষ্মী পুজোর পরের দিন। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের বলছি একটু শেয়ার করে বাকি মানুষদের দেখার সুযোগ করে দাও, কারণ কুশদ্বীপের অনেকেই আছে যারা
কাজের সূত্রে বাইরে আছে, তাদের আসার মন চাইলেও তারা আসতে পারেনি। তাদেরকে দেখার সুযোগ করে দাও, আর বাকি মানুষদেরও। তারপরে মেঘের অবস্থা খারাপ থাকার জন্য বৃষ্টি নেমে যায়, আর এইভাবেই চলতে থাকে আমাদের প্রসাদ বিতরণের কাজ। আবহাওয়া আগের দিন থেকেই গণ্ডগোল ছিল, কিন্তু আমাদের প্রতি বছর এই দিনটাই হয়ে আসছে, তাই দিনটা চেঞ্জ করা কোনোভাবেই সম্ভব নয়। তবে ভাবলাম আজ হয়তো আগের বছরের মতো মানুষের সংখ্যা কম আসবে, কারণ বৃষ্টি প্রায় 30 থেকে 45 মিনিট ধরে হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে বৃষ্টি থামার পর মানুষের সমাগম দেখে আমরা খুবই আনন্দিত। এটাই হচ্ছে কুশদ্বীপ গ্রামের প্রতি ভালোবাসা। আর এখানে প্রসাদ বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। তবে তোমরা যারা আসবে, বাড়ি থেকে কোনো জায়গা নিয়ে আসবে প্রসাদ নিতে হলে। তারপর আমাদের সব যারা পরিবেশনে ছিল তাদেরকে একটু ছবি তোলা। তখন আমি অন্য সাইডে ছিলাম, তাই অভিদা এই ভিডিও নিচ্ছিল। আর এরা সবাই ভোর 4টে থেকে এসে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এখনো পর্যন্ত। তারপরেই আমাদের সন্ধ্যা আরতি হবে। তার আগে তোমরা একবার মায়ের মন্দিরের সাজানো কিছু ভিডিও দেখে নাও। আর এই ভিডিওটা আগের দিনে আমি করে নিয়েছিলাম, কারণ এই দিনটাই প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, সেই কারণেই।
তারপরেই আরতি শেষ হওয়ার পর আবার প্রসাদ বিতরণে লেগে পড়ি। তারপর প্রসাদ বিতরণ শেষ হয়ে সবাই মিলে একটু নাচানাচি। তো আমি এখানেই ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো টাটা, বাই বাই।